গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর এখানে দেখো সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি আর রেডি হয়ে গেছি, সাজগোজ করে নিয়েছি। আর এখানে মেয়েকে সাজগোজ করাচ্ছে আমার ভাই, ও সকাল সকাল চলে এসছে। আর আজ উঠেছি ঘুম থেকে প্রায় 6:33। হ্যাঁ বন্ধুরা, এত সকাল সকাল উঠে কোথায় যাবো বলো তো? যাবো আজ আমরা ফিস্টে। এবার কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। এই যে চলে এসেছি আমরা, আর এখানে বর রান্না বান্না করছে, এখানে ভাই বসে আছে, মামা ভাগ্নিতে বসে আছে, সব ঘুরতে গেছে, আমিও বসে আছি। আর এখানে আমার বর রান্না বান্না করছে। হুট করেই একটা পিকনিক প্ল্যানিং হয়ে গেছে সবাই মিলে। তো ফ্যামিলি পিকনিক নয় এটা, বাট তবুও আর কি সবাই আছি, অনেকেই আছি আমরা। আর এখানে রান্না হচ্ছে মুড়ি খাবার। মুড়ি খাবারে আছে ঘুগনি, এই যে মটরটা সিদ্ধ করে নিয়ে এসেছি বাড়ি থেকে, তাই এখন ঘুগনি আর মিষ্টি, এটাই মুড়ি খাবার। আর এখানে মানে যেখানে এসেছি সেটা ছোটনাথ বলে, বিহারের ওই সাইডে, মানে শিব মন্দির আর কি। যাই হোক, আমার তো ভিডিও করার কথা ছিল না, কি বলো তো, আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, কারণ এত দূর জার্নি আমার সহ্য হয় না। ডিজাইন করছে কে? ও ডিজাইনে তো জান। ফোন নিয়ে যাবি? শুনো, তুমি যাবে ওখানে, ধরো বাবুকে ওখানে ইয়ে না দেন, খাবার তো দেয় না হয়েছে না তবে এখানে এইখানে দেখো, পাশে দেখো ভেবেছিলাম পিকনিক যাব, একটা দারুণ এনজয় করব আর ভিডিওতে সব কিছু শেয়ার করব, কিন্তু কি বলো তো, সকাল থেকে যেটুকু দেখলে সেটুকুই। তারপর গাড়িতে ওঠার পর এতটা জার্নি মানে আমার একদমই সহ্য হয়নি, আমার ভালো লাগছিল না আর কি, তাই শেয়ার করতে পারি। বাবু চ করে টাকা বনছি, মার খাবি বাবু। তো ঘুগনি মুড়ি খাওয়া হলো, এখন রান্না বান্না করছে বর, দেখি কি রান্না হবে। এখানে তো পুজো টুজো দেওয়া হলো সকাল থেকে। চল ওইদিকে চল। তো যে যার মতো ঘুরতে বেরিয়েছি, বলতে বেশি দূর যাবো না, মানে পারবো না হাঁটতে। তো সেই জন্যে আমরা এই রান্না করার সামনে আর কি আমরা আছি। ওই যে লাল গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখানটাতে ঘর আছে, ওখানে রান্না বান্না চলছে। আর এখন আমি আর মেয়ে মানে বেড়াচ্ছি, দেখো দৌড়ে বেড়াচ্ছে, মুখ থুবড়ে পড়বে। তো চলো, সবাই গেল বেড়াতে এদিক ওদিক। আর পাহাড়টা তোমাদেরকে দেখাবো। উফ বাবু, আচ্ছা লেগে যাবে। হ্যাঁ লেগেছে তো, পাহাড়টা অনেকটাই উঁচু, তোমাদেরকে দেখাবো। তখন খেতে বসেছি প্রায় 4টে। এখানে চাটনিটা খাচ্ছিলাম, এখানে চিকেন ছিল, মাটন বলতে মাটন তো নয়, এমনি পাঁঠা বলি দেওয়া হয়েছিল, সেটাই। মানে এখানে আর কি একটা খ্যাত আছে যে এখানে আর কি যা রান্না বান্না করবে তাই রান্না বান্না খেয়ে শেষ করে নাও বা ফেলে দাও, নিয়ে যাওয়া যায় সিন নেই। আর এখানে পুজো দেওয়ার সময় একটা পাঁঠা দিয়েছিল, তো সেটাই একটু রান্না করেছিল। আর খাওয়া দাওয়ার পর ভাইকে বললাম যে চল আমার কতগুলো পিক তুলে দিবি, তারপরে একটু ভিডিও করে দিবি। তো ও তাই করছিল, আর আমি গাড়ির মধ্যে বসেছিলাম। খাওয়া দাওয়ার পর আর একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছে কখন বাড়ি যাব। আরও দেখো মানে রিলস বানিয়ে দিচ্ছে ফোনে, দেখতেই পাচ্ছ। তো তারপর তোমাদেরকে মন্দিরটা ঘোরাতে নিয়ে গেলাম। তো এই যে মন্দিরটা, চলো ঘুরে নাও, দেখে নাও আমাদের সঙ্গে সঙ্গে।
बल्लम में ওইটা ওটা তো পাঠা ওটা পাঠা ওটা ছানা পাঠা বাবু হাই কথা এটা সব রক্ত ওটা এইটুই রক্ত এর কি মানে সেই আদিবাসীদের নাকি এটা হ্যাঁ মারাঙ্গুড়ু এই যে আসছে ধর বিহারিরা হাই বেশিরভাগ তো বিহারি আসছে শুনলাম তো ফাইনালি এই বাড়ি ঢুকলাম এখন বাজে প্রায় 7টা তারা কটা বাজে দেখি 7:06 আর এখানে দেখো বাবু দাঁড়িয়ে আছে ওর খিদে পেয়ে গেছে তাই বিস্কুট খাচ্ছে চোখ মুখ সব অবস্থা খারাপ কালো হয়ে গেছে বাবুর আমার মানে খুব টায়ার্ড ফিল করছি এখন আর চুলগুলো মানে এত জট লেগে গেছে এখন কী যে করবো কিছু বুঝতে পারছি না এখন ড্রেসও চেঞ্জ করিনি ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি দেন তারপর ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব তো চলো তোমাদেরকে যতটুকু ক্লিপ দেখানো ততটুকু তো দেখিয়েছি ওখানে আর রান্নাবান্না হয়েছিল একদমই শরীরটা ক্লান্ত লাগছিল আমার তো ব্লগিং করা মানে কথা ছিল না তো তারপর যখন শরীরটা ঠিক হলো তারপর ভাবলাম যে চলো ব্লগিংটা স্টার্ট করি তো সেই জন্য ব্লগিংটা স্টার্ট করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম আর ফিস্ট বলতে অনেকটা দূর তো জার্নি করতে একটু কষ্ট হয়েছে তাছাড়া সমস্ত কিছুই ঠিক ছিল আর ওই দেখো ওই দিকটা দেখতে পাচ্ছ আমার পিছনের দিকটা তো এই যে কোণে ছিল এটা এদিকে লাগিয়ে এখানে তুলে দিয়েছি অনেকটাই ভালো লাগছে দেখতে সেই জন্য করে দিয়েছি এটা আর মেয়ে ঘুরু ঘুরু করছে আর এই যে জামা কাপড় ড্রেস সব এখন রেডি করতে হবে মানে বাইরে রাখতে হবে চলো আর এই যে আমি এটা মুখের অবস্থা দেখতে পাচ্ছ কালি হয়ে গেছে চোখ মুখ তো চলো ফ্রেশ হয়নি